হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাই বলেন আমার কমেন্টে যে তেল কেন এত কম খায়। তো আপনাদেরকে একটা রাজ দেখারও জিনিস আছে, সে কারণের জন্য আপনাকে বলছি আমার গাড়িতে তেল অবশ্যই কম খায়। মানে যদি কাদায় চাষ করি আমি, তাহলে আমার বিঘাতে প্রতি 1 থেকে 1200 মতন তেল খাবে, 1 লিটার থেকে 1200 মতন তেল খাবে লোটারে। আর যদি আমি টানা ফালে চাষ করি তাহলে আমার 700 থেকে 800 তেল খাবে। কারণটা কিসের কারণে আমি আপনাদেরকে বলি। দেখুন, এখানটা আছে এয়ার ফিল্টার, এটা হচ্ছে এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারটা যদি ভালো করে পরিষ্কার করে রাখেন, আর আরেকটা হচ্ছে কথা, আরেকটা যেটা এয়ার ফিল্টার সময় ক্ষেত্রে সার্ভিসিংটা ঠিক মতন করে রাখতে হবে। সার্ভিসিংটা নিয়ম হচ্ছে আপনার 200 ঘন্টা চালার পর 200 ঘন্টা চালার পর অবশ্যই একটা করে সার্ভিসিং করে নেবেন। এর কারণ কি? কারণ হচ্ছে তো আপনার গাড়িও ভালো থাকবে এবং তেলটাও কম খাবে। আর তেল কম খাওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বলি একটা, ডিপ মেনটেন করা এটা হচ্ছে তেল কম খাওয়ার কম বেশি। আমার হাইড্রোলিকটা আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন। আমি যখন লোডার চালাই তখন আপনাদেরকে সামনে দেখাচ্ছি একটা লোডার। যখন আমি গাড়ি চালাই তখন এখানে একটা ডিপ মেনটেন থাকে, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে পিসি। এই লালটা হচ্ছে ডিসি আপনার, আর এটা হচ্ছে পিসি। সর্বসময় যখন লোডার চালাবেন কাদাতে, তো সর্বসময় ডিসিটাকে সর্বসময় এক মেজারমেন্টে করে রাখতে হবে। কারণ মেজারমেন্ট না করে রাখলে আপনি কখনোই গাড়ি চালাতে অসুবিধা বোধ করবেন না। মেজারমেন্ট করতে পারলে গাড়িও চলবে একই রকম করে, এবং গাড়ি ডিপ মতন দিতে পারবেন একই রকম করে। তো চাষও ভালো হবে এবং আপনার তেলটাও কম পড়বে। কারণ ডিপ মেনটেন না করতে পারলে কখনো গাড়ির ড্রাইভারের চাষ ভালো হতে পারবেন না এবং লোকের কাছে দুর্নাম খাবেন। আর এটা হচ্ছে এক নিয়ম। আর একটা নিয়ম আপনাদেরকে দেখায়, এটা 2 নম্বর। এটা দেখুন, আমার এটা পাম্প, ঠিক আছে, স্বরাজ 855 পাম্প, যেটা কোম্পানি এই যে একটা নাট দিয়েছে দেখতে পাচ্ছেন, এই হাইড্রোলিক ওভার লেভেল, মানে তেলটা যাবে ওভার লাইনে ডাইরেক্ট, মানে যতটা পরিমাণে খাবে তার বিপরীত ওভার ট্যাঙ্কিতে চলে যাবে। এটা দেখতে পাচ্ছেন কোম্পানির থেকে আমি এটা নতুন নিয়েছি। দেখুন, এটা নতুন ফিটিং করা আছে। এর কারণ হচ্ছে আপনাদেরকে বলে, কোম্পানি ফিটিং আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন কোম্পানি ফিটিংটা। এই যে দেখুন, কোম্পানি ফিটিংটা হচ্ছে আপনার, দেখুন, মানে ওভার লাইনের তেলটার উপরে একটা নাট মারানো আছে, এবং ওভার লাইনের তেলটা দেখবেন কম বেশি তেল কম যায়। আর আমি যে সিস্টেমটা নিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, এখানে কোনো নাট সিস্টেম নাই, এখানে একটা শুধু অনলি অন ব্রেক স্ক্রু সিস্টেম করা আছে। দেখুন এখানে কীরকম ক্যাপাসিটি হয়, যদি তেল কম খায় গাড়িতে, যদি তেল কম খায় তাহলে যে পরিমাণে তেলটা খাবে তার মানে যত পরিমাণে খাবে তার থেকে বিপরীত লাইনে আবার ট্যাঙ্কিতে ফেরত যাবে। এটা হচ্ছে ওভার লাইনের তেল। আর মেন বিষয় হচ্ছে এই যে একটা হাই পিক আপ বাড়ানো একটা জিনিস সিস্টেম আছে। পিক আপ কতটা আছে আপনার, কতটাই উঠে, সেই সিস্টেমটা একবার দেখতে হবে আপনাদেরকে। আমার পিক আপ উঠে এখানে হাই 16 পিক আপ, এখানে 24 পিক আপ থাকে, অথচ আমি 16 পিক আপ উঠাই, কারণ আমার গাড়িতে তেল কম খায়। আপনাদেরকে মিটারটা দেখাচ্ছি, মানে ধুলাতে বুঝতে পারা যাচ্ছে না। দেখুন আমার বাড়িতে 24 আছে, কিন্তু আমার 16 পিক আপ দিয়ে রাখি। এর কারণ হচ্ছে আপনার গাড়িতে তেল কম খাবে অবশ্যই, এবং ধরে নেন গাড়িটাও ভালো থাকবে, এবং আপনার ভাঙচুরও কম হবে, এবং গাড়ির ক্ষতি কম হবে। সার্ভিসিং ঠিক মতন করে রাখতে হবে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই সিস্টেমটাকে একবার চেঞ্জ করে নেবেন, তাহলে অবশ্যই আপনার গাড়িতে যদি কাদার চাষ করতে যান তাহলে এক থেকে আপনার হাইস্ট যদি খায় তাহলে 1.5 লিটার খাবে হাইস্ট, এটা খুব হাইস্ট। আর যদি টানা ফাল চালান খুব জোর হলে আপনার এই 800 থেকে 900, তার বেশি খাবে না। আর যদি হাইস্ট খায় 1 লিটার। তো লোটার চালার পক্ষে থেকে যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই আমার কমেন্টে অনেক সব কমেন্ট করেছেন যে কীভাবে কেমনে সম্ভব, কিন্তু এটাই সম্ভব রে ভাই। জিনিস আগে কোম্পানি ফিটিং এক দিবে আর অন্য ফিটিং এক করে নিতে হবে, এটা সিস্টেম। এই নাটটা যদি ঠিক মতন মেজারমেন্ট না করতে পারেন তাহলে বেশি তেল খেয়ে নেবে। এটার কারণ হচ্ছে আপনার বেশি মাইলেজ দেওয়ার তেল। এটা যদি এক পাক যদি বেশি ঘোরান তাহলে ওভার লাইনে যে তেলটা যাবে তার তেলটা খুব কম ফুরাবে, আর যদি এক পাক বেশি ঘুরিয়ে দেন তাহলে তেলটা বেশি খাবে। এটা একটা প্রমাণ থাকলো। আর ডিপ যেটা বললাম পিসি আর ডিসির ক্ষেত্রে সেম একই কেস। যদি আপনি ঠিক মতন মেজারমেন্ট না করতে পারেন তাহলে আপনার অবশ্যই তেলটা বেশি খাবে। আশা করি বুঝতে পারলাম আপনাদের মাঝে। আবার আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন।